এটি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলা ইউনিয়নের নাগভাঙা গ্রামের একটি বসতি, যেখানে উঠোন আর রাস্তার পার্থক্য মুছে গেছে পানির নিচে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে পুরো এলাকা যেন পরিণত হয়েছে ছোট্ট এক জলাশয়ে। ঘরের ভেতরে পানি, রান্নাঘরে পানি, বিছানার পাশেও পানি। প্রায় 200 থেকে 300 পরিবার এখন কার্যত পানিবন্দী। আমার পিছনে যে দৃশ্য আপনারা দেখতে পারতেছেন, এটা কোনো নদী নালা বা খালবিলের দৃশ্য না, এটা এলাকার বসতভিটার দৃশ্য। এখানে দীর্ঘদিন ধরে ড্রেনেজ অব্যবস্থাপনা ও পানি অব্যবস্থাপনার কারণে প্রায় 200 থেকে 300 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নরসুন্দা নদীর সঙ্গে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছেন তারা। এবার টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। গ্রামের প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি বাড়ির উঠোন পানির নিচে, কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বেশিরভাগ নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার চুলা জ্বালাতে না পেরে রান্নাও করতে পারছে না। জলমগ্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক। জরুরি প্রয়োজনে চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা, আবার কোথাও কলাগাছের ভেলা। কাজে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ঘরের ভিতরে সাপ ঢুকে আরো ভয়ঙ্কর জিনিস আছে, অসুখ হইতেছে, ডায়রিয়া হইতেছে এই পানির জন্য। আপনার কাছে আকুল আবেদন, এই মানুষকে আপনি উদ্ধার করে নেয়া, আপনার ক্ষমতা আছে, আপনারা এসে দেখে যায়। বৃষ্টি হইলে পানি চলাচল করতে পারি না, আমরা তো রান্না করতে পারি না, রান্না করে আসতে পারি না, রান্না খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা তো রুটে ঘাটে আমরা চলাফেরা করতে পারি না। এখন আমাদের বর্তমানে যে অবস্থা, এই পানি যাওয়ার মতন কোনো বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প রাস্তায় একটাই, যদি ভবিষ্যতে আমাদের দিকে নরসুন্দা নদীর দিকে এদিক দিয়ে ড্রেন করে দেওয়া হয়, তাহলে আমাদের জলবদ্ধতা একমাত্র শেষ নিরসনের আশা করি আমরা। মেম্বার চেয়ারম্যান কিন্তু বুট চাইলে কি কাম দিব, কিন্তু আমরা রাস্তাটা কিচ্ছু করে দেন না। এরপর যে কোনো একটা ড্রেনও করে দিতে পারে, এটা মনে করেন করতারা না। এই জায়গাটা অনেক সমস্যা, এই যে প্যাক বাচ্চা কাচ্চা, আমরা ঘর থেকে কেউ যেতে পারি না বৃষ্টিকাল। এরপরে আপনার সব সময় সব বিভিন্ন সরকার পরিবর্তন হইলো, মেম্বার চেয়ারম্যান পরিবর্তন হইলো, থেকে রাস্তার কোনো কাজ আর সঠিকভাবে হইলো না। মেম্বার চেয়ারম্যানরা তারা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়ার পরেও তার এই কাজ সঠিকভাবে করে নাই। স্থানীয়দের দাবি, আশেপাশের খাল পুনর্খনন, অবৈধ দখলমুক্তকরণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুললেই অনেকাংশে কমে আসবে এই দুর্ভোগ। তাদের প্রশ্ন, প্রতি বছর একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান মিলছে না কেন? আচ্ছা, এটা তো আমার জানা ছিল না, আমি আপনার শুনলাম, আমি একটু তাহলে ব্যবস্থা নিচ্ছি। তাহলে আমি দেখি, আমি কালকে নিজে যাবো। ড্রেন মানে যদি ড্রেনের দরকার হয় তাহলে আমরা ড্রেন করে দিব, আর যদি পানি মানে পাইপ দিয়ে আমাদের পাইপগুলো দিই বিভিন্ন সময়, রিং পাইপ, এই পাইপগুলো যদি ব্যবস্থা করবে তাহলে আমরা সেভাবে ব্যবস্থা করে দিব। পানিটা আসলে যেভাবে হোক আমরা পানিটা মানে নিষ্কাশনের ব্যবস্থা করে দিব। প্রতিটি বর্ষায় নাগভাঙার মানুষের কাছে যেন নতুন দুর্ভোগের নাম। তাই সাময়িক নয়, খাল পুনর্খনন ও কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তুলে এই দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। আবু বকর সিদ্দিক, রিয়ান, কিশোরগঞ্জ প্রেস।